আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ শুরু করে দিলাম, হাউস ক্লিনিং ব্লগ। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই জানতে চান যে আমি কখন আপনাদেরকে লাইক কমেন্ট করি। আমি লাইক কমেন্ট সবসময় করতে পারি, এর কারণে একটাই, মোবাইল চালায় রেখে দিই, আপনাদের ভিডিও শেষ হয়, এরপর লাইক কমেন্ট করি। মানে আপনাদেরকে পুরাটা ওয়াচ টাইম আমি দিই, ঠিক আছে? এই কথা। আর কেন কী করবো বলেন, কিছু করার নাই, যেহেতু আমার কাজ অনেক বেশি, আমরা বসে বসে যে মোবাইল দেখবো এমন সুযোগ আমাদের নাই। এটা রাত হোক আর দিন হোক, ঠিক আছে? আমরা 24 ঘন্টায় কাজ করি। যখন নিজের রুমে আসি, আইসা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে দিয়ে যাবে। মনে করেন যে কুত্তার মতো কাজ করি না, কামলার মতো কাজ করি, কুত্তার মতো ঘুমাই। আমাদের জীবন হয়েছে প্রবাসী মিলে সেরকম, বুঝছেন? এরকমভাবেই ভালো লাগে। কারণ আমরা যখন আসি তখন 2টাও বাজে, 3টাও বাজে, রুমে আইসে সেটা টাইম নেওয়া, চোখ খুলতে পারি না, তখন ঘুমায় পড়ি, ঠিক আছে? আর সারাদিন এমনি দেখি, কাজও করি, এটাও দেখি, এটা চালু থাকে, তাহলে আপনাকে ভিডিও শেষ হলে আমি লাইক করে দিই, এরকমভাবে দেখি, ঠিক আছে? আর যদি সুযোগ পাই একটু বসে দেখি, সুযোগ পাইলে, ঠিক আছে? মনে করেন সুযোগে সদ্ব্যবহার করে সব দেখা লাগে, এছাড়া কিছু করার নেই। প্লেয়ার আছে মানুষ নেই, তো যারা মানুষ কিন্তু একটু হবে না, বুঝছেন? এনে মক্কা মদিনা আছে, এটা সত্য, কিন্তু এখানে মানুষ ভালো না, ঠিক আছে? তারা মনে করে কি যে কাজটা করতেই হবে, ঠিক আছে? কাজ ছাড়া কিনে নেই, যেহেতু বেতন দেয়, কাজ তো আমরা এটা করাইবো, এটা স্বাভাবিক, এটা তো বললে লাভ নেই। তাই আমি সময় করে আপনাদের ভিডিওগুলো দেখি, ঠিক আছে? যারা ছোটো ছোটো ইউজার আছে আমি তাদেরকে দেখি। আমার এখানে কিন্তু বড় ইউজার নেই, ঠিক আছে? হ্যাঁ, একটা আপু আছে, কিন্তু আপু অনেক ভালো, ঠিক আছে? সেজন্য এক 1 লাখ হয়ে গেছে তার, মানে 2 বছর ধরে করতেছে, কিন্তু এরপর সে অনেক ভালো, আমাকে সাপোর্ট করে, সেই জন্য আমিও তারা করি। যে আমাকে করবো তার একজনে করবো না, আমি আগে অনেক বড় বড় ইউজারকে ফলো দিতাম, এই জন্য আমি বুঝি নেই, ঠিক আছে? আজকে সব বুঝি নেই, তখন এটা আমাকে ফলো দেখতে হবে, সবাই বোঝে না, বড় বড় ফলো আসতে দেখতে পায় না, ঠিক আছে? একটা আপুর কাছে শুনলাম, পর আমি চেষ্টা করি যে না, ছোটো ছোটো ইউজারকে দিলে হয়তো আমাকে ফলো দিয়ে দিই, ঠিক আছে? প্রথম আমার একদম ফলো ছিল না, 6 মাস আমার একদম ফলো ছিল না, ঠিক আছে? একদম জিরো ছিলাম। তো আমি ছোটো ছোটোদেরকে ফলো দিতেছি, আর অনেক মানুষের ভিডিও দেখি না, সবাই বলে যে বড়রা ফলো ব্যাক করে না, সেই জন্য আমি আস্তে আস্তে শুরু দিতেছি। দ্বিতীয়ত মাসের ফলে কিছু বাড়ছে, অনেক স্যার বাড়ে নাই, কিছু বাড়ছে, ঠিক আছে? এরপর আর কী করবো, কিছু করার নাই। এরপর আমি যে আমার কথা, যে ডাইরেক্ট যে আমাকে লাইক কমেন্ট করবো, আমি তারা লাইক কমেন্ট করবো, ঠিক আছে? এটা বড় ইউজার আর ছোটো ইউজার নেই, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? আমি যে বড় ইউজার হয়ে গেছি সেজন্য ছোটোদেরকে আমি দেখবো না, এমন কিন্তু না, ঠিক আছে? আমার একটা লাইক কমেন্টে যদি কেউ উপকার হয়, তো কেন আমি করবো না? এটা আমার মোবাইলের সমস্যা না, আমি অবশ্যই করবো, ঠিক আছে? যেটা অবশ্যই মোবাইল বাছাই করতে হইব, ঠিক আছে? আয়নাটা অনেক ময়লা হয়ে গেছে, সেই জন্য আয়নাগুলো পরিষ্কার করে দিচ্ছি আজকে। আমি তো সবগুলো আয়নাই মাজতেছি, কিন্তু সবগুলো আয়না একই রকম দেখতে, তো সেই জন্য হয়তো ভাববেন একটা আয়নায় ঘষতেছি, ঠিক আছে? না, একটা না, এখানে 3টা আয়না ঘষতে হবে। কী করবো বলেন, একদম ময়লা হয়ে গেছে গো। আমি আসলে কি, আমি নিজেও একটু ময়লা দেখতে পারি না, ঠিক আছে? সেজন্য এগুলো বসে বসে পরিষ্কার করতেছি, এগুলো বসে পরিষ্কার করছি, আবার নেকড়া পরিষ্কার করছি পরে, কেননা পানি থাকলে আয়না নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আয়না কিন্তু খুব সুন্দর জিনিস, এটা যদি মুখ সুন্দর মতো না দেওয়া যেতে, আবার চিল্লাই, আমার চিল্লি পছন্দ না, ঠিক আছে? আমি আমার কাজগুলো নিজে নিজে দেখে একবারে করি, ঠিক আছে? আমারে ঘুম থেকে কেউ ডাকা লাগে না, আমি নিজেই উঠি, চোখ বন্ধ করে উঠি আর খুললেই উঠি, একটা উঠে করি, ঠিক আছে? যেহেতু আসছি প্রবাসে, কাজ তো আমার করতে হইব, ঠিক না? আসলে সত্যি কথা কি, অনেক কষ্ট করে কাজ করি, কিন্তু এগুলো তো আর কেউ দেখে না। বাড়ির মানুষ বলে যে কত জানি সুখ করি আমি, ঠিক আছে? বাড়ির মানুষ, বিদেশিরা কখনো টাকার চিন্তা করে না, সবাই সবাই টাকা একটা দেয়, জিনিস কেউ নষ্ট কাজ হয় দেখে না, ফালায় কত দেয়, কষ্ট আরেকটা করে জিনিস ফিরে কিনে। ফিরে। কিন্তু আমি যে দুনিয়ার জায়গায় মানুষ বড় কাজ করি না, বেইমান, এই বুঝছেন? জায়গাতে আর অনেক আপনার আপন গরিব, মানুষ ঠিক আছে? আপনার সাথে এত পরিমাণে একটু বেইমানি অর্থ থাকবো নাই, যে কিন্তু আমি চিন্তা আগে করার যে বাইরে। ছিলাম আজকে এরিয়াতে, স্বামীর সাথে ভালো ওরা আছেন, এত জিনিস দেখবেন ফালাই সবাই দিত আপনার যা জোর বলার লাগবে, বাহিরে। আর আর কিন্তু স্বামীর সাথে টাকা আপনার অনেক ঝগড়া বেশি লাগে ছিল, দেখবেন তালাক ওদের খাই তো টাকা দিবেন। বেশি নেই, সেই কিন্তু জন্য বাপ বলি সব অনেক। বোনের বাপ বুদ্ধি দেখলে শুনে, মনে হয় স্বামীর যে বাড়ি অনেক কষ্ট বড় করেন, লোক, কোনো কিন্তু সমস্যা নেই, কিন্তু অহংকারী বাপের হয়, বাড়ি আসেন ঠিক না, আছে? বাপের বাড়ি একটু হলো মন পিতা জাগা, মানসিকতা বুঝছেন? ভালো না এই মহিলার, জায়গায় যে ঠিক মেয়ে আছে? আসছে যেটা একবার সত্য সে মেয়ে কথা। বুঝতে পারে না, আর বিয়ার পরে এরিয়াতে মোবাইল মহিলার মন পর্যন্ত দেখে। মানসিকতা অনেক ভালো স্বামীর ছিল, বাড়ি যখন আমার সুখে সঙ্গে থাকবেন, যাই স্বামী টাকা খাবেন, যেখানেই যাইতো না স্বামী কেন, টাকা থাকবে সেখান থেকে সারাদিন। মার্কেট থেকে কিছু বাপের না বাড়ি কিছু আপনার আমাকে এত আইনাই আদর দিত, দিব যে ঠিক আপনি আছে? ভুলেই যাবেন যে সেই জন্য বাপের আমার বাড়ি কাছে একটা পিতা নামে ওর অনেক শব্দ ভালো আছে, লাগতো, ঠিক আছে? আর আমি কাজও হ্যাঁ, অনেক বাপের বেশি বাড়ি সুখ, করতাম। ওই বিয়া জায়গায় অনেক
কাজ করতাম বিয়ে করে বুঝছেন? কিনে নিয়ে শান্তি ছিল না। এই জায়গায় কাজ এটা আছে ঠিক আছে আমি বিশ্বাস অল্প, করি। আর ওই জায়গায় যে এত কাজ ছিল বলার বাহিরে। এটাই কথা। আজ আসলে মহিলাটা খুব জীবনে ভালো মানুষের ছিল, কত কিছুই ঠিক হয়, আছে? এটা আর কি বলার একদম আছে, নিজের এটা মা তো মতো না। স্বাভাবিক ঘটনা। নিজের মার অনেক মতো মেয়ের হয় না। জীবনে হয় না, কিন্তু বিয়ে করে দিল না। যাদের হয় না তারা তো ভাবে ঠিক দুনিয়াটা আছে? অনেক ছোট। আর যাদের হয় তারা এখানে জানে যাই দুনিয়াটা করতেছে কত আসলে বড়, বড় হয়েছে। ঠিক আসলে কি আছে? জানেন আমরা তো জীবনে দুনিয়াটা আমি বলতে দেখি অনেক আপুরা আছে ভুলের অনেক মধ্যে যে কত কাজকর্ম কষ্ট পারে। দুঃখ আছে মেয়েদের, এটা কিন্তু বলা সেটা যায় না। জানায় দেখায় আমাদের পারে কয় না। ভাগ মেয়েরা আছে সমাজে থাকতে পারে, পাড়ায় শিশুটা 2% এই 1% কাজটা মেয়েদের মাঝখানে আছে, শুরু 1% করতেছি। মেয়ে। আর যারা বড় লোকের মেয়ে তাদের আসলে তো একটা কথা আলাদা। প্রবাসী মেয়ে বছর তারা পর বাপ বছর বড় কেমনি লোক, বিদেশ থাকে, ভাই আমি বড় কেমনি লোক, বিদেশ তাদেরকে থাকি, তো আর আমার তালাক দিতে সন্তান পারবে না। বাড়িতে রেখে। তাদেরকে তালাক দিলে এটা আপনারা আমি জামাইয়ের বুঝি মাথা অনেক কষ্ট মুড়িঘণ্ট কেউ বানাই দেখে দেবে, মতো ঠিক আছে? আমার সমস্যা নাই। সেই জন্য পারবে না। আর যেহেতু আর বুঝবো আমরা তো না, অত ঠিক বড় আছে? লোক না, ঠিক আছে? কথায় আছে আর বড় আপনার লোক শরীরে যদি লোকের ঘাও থাকে আমি ওই কেন শুনি ঘাওয়ের বলবো মধ্যে না, আমি লবণ বলবো, দিলে কেননা কতটুকু কষ্ট প্রবাসে পাবে যেহেতু আসছি এটার মতো আমার আপনি টাকাই বুঝবেন, বুঝতেছি, আমি একটু সেই চিনি, জন্য আসছি, ঠিক আছে? আসলে পুরো বেশি যে ভালো অনেক লাগছিল। মেয়েরা আছে ঠিক এরকম না? একজনের কষ্ট একজন বুঝতেছে না। আল্লাহর সন্তানের কাছে একটা প্রতি কথাই বলি, কেউ যেন আমার মৃত্যুর কষ্ট আগ নিয়া পর্যন্ত যেন কেউ আমার নিজের দুঃখ টাকা নিয়া খাইতে পারি, কেউ টাকা রোস্টিং যেন খাওয়া করা না লাগে, অনেক সেটা খারাপ। স্বামী হোক সেটা অনেক ভাই হোক, বোনেরা আছে রোস্টিং আমি করে যেন আমার বাইরে টাকা খায়। খায় মরতে পারি। যা আমাদের অথচ এখানে সেটা ছেলেই হোক, ইয়া ছেলে প্রবাসী তো একটা ইনশাল্লাহ মেয়ে আছে নিজের খাবে। মানুষের আমি তার রোস্টিং টাকাও করে খাইতেছি পরে না, বাইরে খাইছে। আমি কিন্তু এটা তার কিন্তু টাকাও কোনো খাইতেছি না, সময় আমি ঠিক যেন আমার না। নিজের টাকা মানুষের নামে খাই মরতে রোস্টিং পারি, করা এটাই আমি সবসময় এটা চাই। অনেক খারাপ। আল্লাহ জানে একজনের সব কিছু, গিবত করা, আল্লাহ আমার লিখতে গেছে, আল্লাহর কাছে আমি গিবতকারীরা একটা আল্লাহ কথাই বলি, মাফ জানি না করে তুমি না, আমাকে ঠিক আছে? অশান্তি দিও তার না, যতই শান্তি বড় দিও। দিলে রোস্টিং আমি দিবি, ভালো কিন্তু না খাইতেও এটা চাই না, অত গিবত। ভালো করতেও চাই না, আপনি কিন্তু কি আমার করবেন জীবনে না শান্তি করবেন এটা দিও। আপনার এই ইচ্ছা জন্য শক্তি। আমার আর থেকে আমি কি করবো না করবো জিনিস এটা আমার থেকে ইচ্ছা দেখে রেখো শক্তি। না, আমার থেকে আপনি তুমি কোনো নিয়ে আমি রেখো, রোস্টিং করবেন না, নিয়ে কোনো সব দিক সময় থেকে ঠিক সেফ না। থাকতে পারি। যারা করে দুষ্ট আল্লাহ তাদেরকে শয়তানের হেদায়েত পালা দান কেউ যেন করুক, কিয়ামত এটাই দিনা হয়। আমি এটি শয়তানের আমি পালা এটাই কিন্তু চাই মানুষ তাদেরকে করতে আল্লাহ পারে, মানুষ হেদায়েত দান কিন্তু করুক। ইচ্ছা করে না। নিজের একটা আমি মুসলিম একটা কাজ হতে হবে, করে আরেকটা দেখাইলাম মুসলিম এটা হতে হবে। ভালো, আপনি যদি একটা কাজ শয়তানের করেন পাল্লায় পড়ে মনে তখন করেন তো এই ঠিক আছে। এটা একটা সমুদ্র, তো এটাই আপনি কথা, অনেক কথা যে বললাম, ক্যাটাগরি কাজ কিন্তু করবেন ভিডিওটা সেটাই ইনশাল্লাহ অত সফলতা কথা হবে। বলাও যায় না, বুঝছি অত যেখানে কি কথা রোস্টিং করার কমু, তো আমি কোনো দরকার সেইটাই নাই, বুঝি, মানুষ যেটা কত খারাপ সুন্দর করে বয়েছে। আল্লাহ নিজের আর আমি দিছে বয়স এটা দিতে দিব পারাইলে না, বুঝছি, সেটা আমি কেন না করবো? কি যে ঠিক কমু না? আপনি দেখুন সেটাই যারা বুঝি। করে লাইক বিয়ের জন্য করে আর হাবি কাজের কথা মনটা শুধু কাজ, চলে ফুলও তাড়াতাড়ি দিতেছিল টাকা পায় ঠিক সেজন্য। না, এটা ফুলও দেওয়া ঠিক টাকার আছে। জন্য কারণ যে নিজেকে অনেক বিক্রি মানুষ করে দেবো বলে যে এমন একটা কিন্তু রান্নার কথা ভিডিও না। দিয়ে ডাইকে এই যে দিলাম, আমি কাজ খুইলা দিলাম, দেখাইতেছি এটা কি লাড়া অনেক দিলাম, খারাপ? পানি দিলাম, ও নিজের আমি কাছেও মনে করি হাসি লাগে। খারাপ না, আমি বলছি আসলে কি করা ভালো। করবো, এটা যেহেতু মন বয়স থেকে হয়ে দিতে গেছে, করা শোনা ভালো যায় না। না। যারা আমি তো ফেলতেছে চাইতেছি তারা বলবে হয়তো বুঝছো 5 বছর আমার পর মন ভিডিওটা শুনে, মন হবে ঠিক হোক, না? অবশ্যই আমার সমস্যা নাই। দেখুন একটা মায়া কিন্তু পেয়ে এই খারাপ বুঝবো কাজ করে বোনের মন ঠিক আমার, করা ভালো না। এটা এটা আমার আমার কাছে ভাইরাও কখনো পছন্দ না। দেখে, হয়তো বা ঠিক আছে? ভাইয়েরা দেখে না, চাই না, কেউ বেশ কোনো তার করে না, তার বোঝ ঠিক আল্লাহ আছে? সবাই ভালো এটাই থাকেন, ভালো, আমার জন্য আমার বেশি ছেলের করে আশার দোয়া ব্যাপার। করেন। আমি আসসালাম।